আপনারা তো বাস্তব দেখলেন 5ই আগস্টের আগে যে মানুষগুলোর গাড়িতে ফ্ল্যাগ ছিল, আগে পিছিয়ে পুলিশ স্যালুট দিত। 5 তারিখের পরে লোকগুলো কই? কিছু জেলে, বাকিরা জঙ্গলে। বাকিরা যে পুলিশ তাদেরকে স্যালুট দিছে, যে পুলিশ তাদেরকে আগে পিছিয়ে দৌড়াইছে, এই পুলিশই তাদের হ্যান্ডকাপ দিয়া জেলে নিয়ে গেছে। ঠিক না? কি করবেন? আরে এত দেরি করে আসছেন তো? কষ্ট হচ্ছে ভাইরা? না শুনতেছেন, বুঝতেছেন? খেয়াল করে শোনেন, আমি খুব বেশি রাত করবো না। আমাকে রাতে আবার ঢাকা রিটার্ন ব্যাক করতে হবে। আপনাদেরও বিদায় দিব, শীতের রাতে কষ্ট করে বসে আছেন। আজকে তো অনেকগুলো বিষয় আসলে আমাদের সামনে প্রতিবন্ধকতা হয়ে গেছে, ঠিক না? অনেক লোক এখনো ঢাকাই আছে যারা বেগম খালেদা জিয়ার জানাজাতে গিয়েছে, অনেকে তো এখনো ফিরেই আসে না। কিন্তু মাহফিল তো বাদ দেওয়া যাবে না, এটা তো সবকিছুর ঊর্ধ্বে। মাহফিলের মতো হচ্ছে, আল্লাহর রহমতে কামিয়াব হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সম্মান কার কাছ থেকে? তাকওয়ার পথে যে সম্মান, ওটা স্থায়ী সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন নর থেকে আর একজন নারী থেকে, অতঃপর বিভিন্ন বংশ এবং গোত্রে তোমাদেরকে বিন্যস্ত করেছি। নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি। দেখেন, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ ইন্তেকাল করছেন 800 বছর ধরে। আজও সারা বাংলার মানুষ তাকে সুলতানের বাঙ্গাল হিসেবে মনে করে না? কত রাজা বাদশাহ হারিয়ে গেল ইতিহাসের পাতায়, তাদের নাম নেবারও কেউ। তাহলে সম্মানটা কার কাছ থেকে? আল্লাহ কয়টা জিনিস দিবেন আল্লাহকে ভয় করলে? রাহমাত, ইজ্জত, কুওয়াত, 4 নম্বরে দৌলত। মুত্তাকিকে, আল্লাহকে যে ভয় পায়, আল্লাহ তাকে সম্মানের রিজিক দেন। যারা চুরি করে ওরা কি রিজিক পায় না? কথা বলে, ওটাও রিজিক। চোরের রিজিক, আল্লাহর রিজিক এক। মুমিনকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেন যা সে চিন্তাও করতে পারে না। বলে সুবহানাল্লাহ। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন ভাই? আপনি একটু দূরে বসছেন আমার থেকে, এই জন্য কষ্ট হচ্ছে। আউফ ইবনে মালিক আল আশজাঈ জলিলুল কদর সাহাবী। ওনার একটাই সন্তান ছিল, এই সন্তানটাকে কাফেররা নিয়ে বন্দী করে ফেলছে। এক বাপের এক সন্তান নিখোঁজ হলে কেমন কষ্ট লাগে। সাহাবী ও তার স্ত্রী অঝোর ধারায় কান্না করতেছে। সাহাবীর স্ত্রী সাহাবীকে ডাক দিয়ে বলল, শুধু কান্নাকাটি করে কোনো লাভ নাই, জলদি করে আল্লাহর হাবিবের কদমে চলে যান, কোন একটা সমাধান আসবে। বুক বড়া ব্যথা, চক্ষু বড়া পানি নিয়ে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের খেদমতে এসে কান্না করতে লাগলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র কলিজার টুকরা সন্তানটাকে কাফেররা নিয়ে গেছে, বন্দী করে রেখেছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিক আল আশজাইকে নির্দেশ করলেন, ইত্তাকিল্লাহা ওয়াসবির, ইত্তাকিল্লাহা ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো, ধৈর্য ধরো। ওয়া আমরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর তোমাকে ও তোমার স্ত্রীকে আমি নির্দেশ করছি, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়ো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চোখের পানি মুছতে মুছতে সাহাবী বাড়ি আসলেন। সাহাবীর স্ত্রী জিজ্ঞেস করলেন, সন্তান পাওয়ার জন্য আল্লাহর হাবিব কি সমাধান দিলেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহাবী বললেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেও তোমাকে নির্দেশ করেছেন সন্তান ফিরে পাওয়ার জন্য আমরা যেন বেশি বেশি করি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহাবী ও তার স্ত্রী আল্লাহকে ভয় করলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আর পড়তে লাগলেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একদিকে তার আল্লাহর উপর ভরসা করছে, আরেকদিকে তার সন্তান ফিরিয়ে দেবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা যেখানে তাকে বন্দী রেখেছিল আল্লাহ তাআলা তাদের মনোযোগটা সরাই দিলেন, মনোযোগ হাতের বাটন ঢিলা করে দিলেন। সাহাবীর সন্তান দাঁড়িয়ে হাঁটা শুরু করে দিলেন। কাফেরদের দৃষ্টি আর আসে না। কিছুদূর আসার পর আউফ ইবনে মালিক আল আশজাইর সন্তান চিন্তা করলেন, বাড়িতে এতদিন ছিলাম না, খাবার দাবার কি আছে তাও তো জানি না, বাড়িতে যেই বা কি খাবো। সে দেখলো মরুভূমিতে কাফেরদের বকরির পাল, পিছনে যে বলল, চলো তোমরা আমার সাথে বাড়ি চলো। বুখারী শরীফের হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান তার বাবা মার কোলে ফিরে এসেছে। সঙ্গে সাহাবীর বাড়িতে কাফেরদের 4000 বকরি চলে এসেছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে ঘোষণা করলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি মহান আল্লাহকে ভয় করবে, বিপদের সময় পরিত্রাণের জন্য আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দেন। আর আল্লাহ এমন জায়গা থেকে তাকে রিজিকের বন্দোবস্ত করেন যা সে চিন্তাও করতে পারে না। তাহলে আল্লাহকে ভয় করবেন, কয়টা জিনিস পাবেন? রাহমাত, ইজ্জত, কুওয়াত, দৌলত। সুবহানাল্লাহ। আর কিছু লাগবে দুনিয়ায়? আখিরাতে পাবেন বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত বেহেশতে যাবে, যত বড় গুনাহগার হোক। কেউ আযাবের আগে, কেউ আযাবের পরে। আর যার ঈমান নাই সে রাসূলুল্লাহর উম্মত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত জান্নাতে যাবে যার আমলনামায় শিরক এবং কুফর থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আর আপনারা কি উম্মতে মুহাম্মাদী হিসেবে বেহেশত চান? আযাবের আগে না পরে? আযাব ছাড়া যদি চান তাকওয়া লাগবে। যারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলবে, আল্লাহ তাদেরকে বিনা আযাবে বেহেশতের উঁচু মাকাম দান করবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম
জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুন মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, ওহে মানব জাতি, এই দুনিয়ার সমস্ত বিত্ত বৈভব যা আছে তার চেয়ে উত্তম যেটা আল্লাহর কাছে, সেই বিষয়ে তোমাদের বলবো নাকি শোনো। সেই সব মানুষের জন্য যারা তাদের রবকে ভয় করে, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। যে জান্নাতে রয়েছে তাদের জন্য অসংখ্য সুন্দরী পবিত্র স্ত্রী। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিন এক একজন বেহেশতে 70 জন করে পবিত্র স্ত্রী পাবে। খুশি হইলেন না? দুনিয়াতে কয়টা? একটা। পারলে লাগলে না পারলে, আমাদের দেশে কিছু মৌলবি আছে ওয়াজ করে 4 বিয়ে করা সুন্নাত। এটা কোন কিতাবে 4 বিয়ে করা জায়েজ, অনুমোদন আছে। কি আছে? তাও শর্ত আছে, একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ইনসাফ করতে হবে। ইনসাফ করতে না পারলে কয়টা? এটা মনে থাকবে। বাঙালির তো ইকোনমিক্যাল ফিটনেস নাই, বডি ফিটনেসও নাই, একটাই তো পারে না, 4টা করার দরকার। কিন্তু প্রত্যেক জান্নাতি বেহেশতে কমসে কম 70 জন করে স্ত্রী পাবে। মুত্তাকিগণ, আল্লাহ বলেছেন আজওয়াজুন মুতাহহারা, পবিত্র স্ত্রী যারা কোনোদিন নাপাক হবে না, ওদের সৌন্দর্য কোনোদিন কমবে না। এই পৃথিবীতে আপনার স্ত্রী যত সুন্দরী হোক, যদি মিস ওয়ার্ল্ডও হয়, বয়স বাড়লে চামড়া কুচকাবে না, কথা বলে সৌন্দর্যে ভাটা পড়বে না। কিন্তু হাদিস সাক্ষ্য দেয়, জান্নাতে জান্নাতি তার স্ত্রীর দিকে তাকাবে, সৌন্দর্য উপভোগ করার পরে দৃষ্টি ফিরাবে, আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। যতবার তাকাবে সৌন্দর্য বেড়ে যাবে। অনন্তকাল জান্নাতের স্ত্রীর প্রতি মুমিনদের কোন আকর্ষণ কমবে না। এই সব হচ্ছে মুত্তাকিদের জন্য, ওয়ারিদওয়ানুন মিনাল্লাহ, আর তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় নেয়ামত, রিদওয়ানুন মিনাল্লাহ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সব বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে আল্লাহ, স্বয়ং আল্লাহ বাংলাদেশ সামনে উপস্থিত হবে। তোমরা কি জীবিত আছো না মারা গেছো? তোমরা আসো? কে কি ঘুমান? হাত উঠা। আর কয়েক মিনিট, কষ্ট আর দেব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ বলবেন, বান্দারা তোমরা কি আমার উপর রাজি? আল্লাহ জিজ্ঞেস করবেন বেহেশতে। মুমিন বান্দারা বলবে, আল্লাহ তাআলা যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার কারণে গোটা সৃষ্টি জগতে আমাদের মর্যাদা তুমি বাড়াই দিয়েছ। আল্লাহ, চাওয়ার আর কিছু নাই। আল্লাহ বলবেন, আমার মুমিন বান্দারা, এখন যেটা দিব তার চেয়ে বড় কিছু নাই। আমি ঘোষণা করছি, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনদিন আমি নারাজ হব না। এই সব হচ্ছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করবে। আমরা আল্লাহকে ভয় করব? আল্লাহকে যারা ভয় পায়, চুরি করবে, ডাকাতি, হানাহানি, খুন খারাপি, চাঁদাবাজি, পরেরটা খাওয়া, জেনা ব্যভিচার, গীবত শেখায়, নামাজ ছাড়বে, রোজা ছাড়বে, মানুষের হক নষ্ট করবে,
এই তাকওয়াটাই তো মানুষকে আল্লাহ ওলি বানায়। আপনাদের ধারণা ওলি হইতে বংশ লাগবে নাকি? মুরিদ লাগবে, খানকা লাগবে, খিচুড়ির ডাক লাগবে? কথা বলে না। কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আছে ভয়? আল্লাহর ওলি কারা? 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাই আল্লাহর ওলি যারা মহান আল্লাহর উপর ঈমান এনেছে আর অন্তর থেকে আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে গেছে, তাই আল্লাহর ওলি। মান কানা মুমিনান তাকিয়া কানা বিল্লাহি ওয়ালিয়া। সুবহানাল্লাহ বলেন, রাসূলুল্লাহর প্রত্যেক সেই উম্মাহ যার ঈমান আছে আর অন্তরে তাকওয়া আছে, সেই আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সূরা তাওবা 119 নম্বর আয়াতের একটা অর্ধেকটা ব্যাখ্যা শুনলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দ্বিতীয় অংশটা কি বলবো 2-1 মিনিটে? ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। কাদের সঙ্গে? সুবহানাল্লাহ বলবেন না? কেন? এখানে সত্যবাদী হচ্ছে যারা খাঁটি মুমিন, নেককার, আল্লাহওয়ালা। কোন ইঞ্জিনিয়ারের কাছে না গেলে, ইঞ্জিনিয়ারের সোহবতে যে পড়াশোনা না করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ডাক্তারের সোহবতে যে পড়াশোনা না করলে ডাক্তার হওয়া যায় না, বিজ্ঞানের সংস্পর্শে না গেলে বিজ্ঞানী হওয়া যায় না, আরেকজন আল্লাহওয়ালা বুজুর্গের সোহবত ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না। এই জন্য সোহবত লাগে। কি লাগে? আপনি যত বড় মৌলবী হন, আপনি যদি কোন আল্লাহওয়ালার সোহবতে যে তরিকাত তাসাউফ চর্চা না করেন, আপনি কামেল মুমিন হতে পারবেন না। এটা বিশ্বাস হয় না? কেমনে বিশ্বাস হবে? দলিল তো দেয় না। একটা দলিল নেই। সহিহ বুখারীর হাদিস, আমি কোরআন শরীফ থেকে বলছি, হাদিস শরীফ থেকে বলছি। মুসা আলাইহিস সালাম একদল বনি ইসরায়েলের সামনে ওয়াজ করতেছেন, বুঝলেন? এক লোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় মুসা নবীকে বললেন, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা। মুসা, তোমার চেয়ে বড় আলেম দুনিয়ায় আছে নাকি? তো মুসা আলাইহিস সালাম ভাবছেন, আমি বনি ইসরায়েলের জলিলুল কাদর পয়গম্বর, আমার চেয়ে বড় আলেম আর থাকে কেন? তিনি বলছেন না। হাদিস সাক্ষী দেয়, ফাআওহাল্লাহু ইলা মুসা বালা আব্দুনা খাদির। ওহীর মাধ্যমে ধমক দিয়ে আল্লাহ বললেন, ওহে মুসা, তোমার চেয়ে বড় আলেম আমার জমিনে আছে, তার নাম হচ্ছে খাদির। সুবহানাল্লাহ বলবেন, যাকে আপনারা বলেন খিজির। খিজির উচ্চারণটা ভুল, উচ্চারণ হচ্ছে কি বলেন? খাদির, বিফাতহিল খা কাসরিদ দাল, খাদির। আমাদের দেশের বক্তারা কি বলে? খিজির। তো বক্তা ভুল করলে আর শ্রোতা কি করবে? এখন মুসা নবী বললেন, আল্লাহ, আমার কাছে তাওরাত আসছে, আমার চেয়ে বেশি এলেম তার, তো ওই এলেমটা তো আমাকে শিখতে হবে। তিনি বলেন, আল্লাহ, আমি খাদিরের কাছে যাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ঠিক আছে, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থলে যাও, তাকে পাবা। বিরাট ঘটনা, আমি সংক্ষেপ করে বলছি। মুসা নবী গেলেন, সাক্ষাৎ হলো খাদিরের সাথে। তা খাদিরের সোহবত নিবে, অনুমতি লাগবে না? তো তিনি অনুমতি চাইলেন। قال له موسى هل
أتبعك على أن تعلمني مما علمت رشدا হযরত মুসা বললেন, খাদির, আল্লাহ তোমাকে যে বিশেষ ইলম দান করেছেন, ওই ইলমটা শেখার জন্য আমি তোমার অনুসরণ করতে চাই। সুবহানাল্লাহ চাইলেন, কি চাইলেন? হযরত খাদির মুসা নবীর মতো মানুষকে প্রস্তাব নাকচ করে দিয়েছে। বলেন না, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সহমতে থেকে ধৈর্য ধরতে পারবে না। সুবহানাল্লাহ। কি বুঝলেন মিয়া? তরিকত তাসাউফ কঠিন বিষয়, এটা যার তার মাথায় ঢুকবে না। আমাদের দেশে হাজার বক্তা আছে, অধিকাংশ বক্তার তরিকত তাসাউফের কোনো জ্ঞান নাই। এই জন্য তাদের দ্বারা বড় বড় ভুল হয়, শিরক হয়, কুফর হয়। আর সারাদিন ওয়াজ করার পর মানুষের কোনো পরিবর্তন আসে না। কারণ বক্তায় কি পরিবর্তন হয় না, মানুষের কি পরিবর্তন হবে? ঠিক না ভাই? মুসা নবী হযরত খাদিরকে বলেন, ঠিক আছে, চেষ্টা করব আমি ধৈর্য ধরে রাখা, চলো। তো দুইজন রওনা দিয়েছেন, বুঝলেন? আমার দিকে তাকান। কিছু দূর যাওয়ার পর নৌকা পার হয়েছে দলজন। বুখারী শরীফের রওয়ায়াত আসছে, বিগায় নৌল বিগায় উজরা, দুই বুজুর্গকে পেয়ে নৌকাওয়ালা বিনা পয়সায় পার করে দিয়েছে। ওপার যেই খাদির নৌকার তলা ছুটে পড়ছে। মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি বললেন, বিনা পয়সায় যারা আমাদেরকে পারাপার করলো, তাদের নৌকার তলা কেন ছিদ্র করলো? খুব খারাপ একটা কাজ করছো। খাদির ডাক দিয়া বলে, আমি তো আগেই বলেছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা না। মুসা বললেন, ঠিক আছে, যেটা ভুল হয়েছে তো হয়েছে, আমার উপর অযথা কিছু চাপাই দিও না, আসো সামনে বেড়া। কিছুদূর যাওয়ার পর মাঠে বাচ্চারা খেলতেছে, সবচেয়ে সুদর্শন বাচ্চাটাকে ধরে হযরত খাদির কল্লা কেটে দিয়েছে। মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি বলেন, এটা কি কাজ করলা তুমি? قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। একটা নিষ্পাপ বাচ্চা, যার কোনো অপরাধ নাই, তাকে তুমি হত্যা করলা, খুব মন্দ একটা কাজ করছো। হযরত খাদির বললেন, আমি আগেই বলেছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা না। মুসা নবী এবার কমিটমেন্ট করছে, এরপর যদি প্রশ্ন করি তোমার কোনো কাজে, তাহলে তুমি আমাকে আর সঙ্গে রাখো না। ঠিক আছে, চলো। শুনতেছেন? হাঁটতে হাঁটতে গেছেন এক এলাকায়। মুসলিম শরীফের হাদিস, ওই এলাকাকে বলা হয়েছে কারিয়াতুল বুখারা, কৃপণদের এলাকা। এটা হচ্ছে মিশর, কেনান, বুঝলেন? মিশর, ফিলিস্তিন, এই জোনের মধ্যে। তাদের ক্ষুধা লাগছে, এলাকার মানুষের কাছে বললো, আমাদের কিছু খাবার দাবার দাও। এমন কিপটা মানুষ কিছু খাইতে দেবে। বের হয়ে মুসা নবী খাদিরকে নিয়ে একটা ভাঙ্গা দেয়াল ঠিক করলেন, বুঝলেন? খাদির মুসাকে নিয়ে একটা দেয়াল ভাঙ্গা ছিল, সংস্কার করছে। এইবার আর মুসা নবী সহ্য হয় না, তোমার কাজ বুঝলাম না। খাদির ফিরি নৌকা পার হয়ে তলা ছিদ্র করলো। নিষ্পাপ বাচ্চা একটা মামলা, আর যারা আমাদের খাবার দাবার দেয় নাই, বিনা পয়সায় এদের দেয়াল উঠে দিকে বলছে, তুমি তো কিছু পারিশ্রমিক দিতে পারতা। খাদির বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার সম্পর্ক, তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই, তবে 3 কাজের ব্যাখ্যা লাগবে। 3 কাজের, এখন 3 কাজের ব্যাখ্যা হযরত খাদির দিলে আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন। আমার ভাইয়েরা, খাদির বললেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা
وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا যে নৌকাটা পার করছি নৌকাটা এতিমদের নৌকা এতিমরাই নৌকা দিয়ে আয় রোজগার করে খায় আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পেয়েছি পিছনে আসতেছে অত্যাচারী শাসক নৌকাটা সে ছিনতাই করবে তা আমি ছিদ্র করে দিয়েছি যেন খুব পাইলে না নেয় পরবর্তীতে তারা নৌকা মেরামত করে কামাই রোজগার করতে পারবে মুসা নবী কইতেন তো কাজটা ঠিক হয়েছে বাচ্চাটা মারলা কেন হযরত খাবির বললেন وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا বাচ্চাটা এই বাচ্চার বাবা মা দুইজনই খাঁটি মুমিন আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি বুঝতে পেরেছি বড় হয়ে সে নাফরমান হবে কি হবে নাফরমান হবে সে আল্লাহ তাআলার হুকুম মানবে না তার পিতা মাতারও অবাধ্য হবে তাকে কতল করে দিছি সেও বেঁচে যাবে আর তার বাপ মাকে আল্লাহ তাআলা বিনিময়ে উত্তম সন্তান দান করবে না মুসা নবী কয় তাহলে এই কাজটা ঠিক হয়েছে তো দেওয়াল উঠেছে কেন জি দেওয়াল উঠেছে وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا এই দেওয়ালের নিচে দুইজন ইতিমের মাল সংরক্ষিত আছে যে ইতিম দুজনের পিতারা ছিল বড়ই নেককার বুজুর্গ মানুষ নেককারদের সন্তানদেরকেও আল্লাহ তাআলা পৃষ্ঠপোষকতা করেন দেয়ালটা ভেঙে গেছে দেয়ালের নিচে রক্ষিত ইতিমদের সম্পদ চোরের হাত লাগবে আল্লাহর হুকুমে দেওয়ালটা উঠায় দিলাম সন্তান দুইটা বড় হয়ে তাদের সম্পদ বুঝে পাবে এটা আল্লাহ চেয়েছেন আল্লাহ আমাকে হুকুম করেছেন আমি করেছি হযরত মুসা বললেন এটাও তো তাহলে ভালো কাজ হয়েছে সুবহানাল্লাহ তিনটা কাজের একটাও মুসা নবী আগে বুঝেন নাই সোহবতের পর তিনটা কাজ রহস্য কি হযরত মোল্লা আলী কারি মিশকাতে শরামের কাতে লেখেন নজরা মুসা আলাইহিস সালাম ইলা আলামিশ শাহাদা ওয়া নজরা আল খাদির ইলা আলামিল গায়ব মুসা নবীর নজর ছিল শরীয়তের দিকে আর খাদিরের নজর ছিল ইলমে মারিফতের দিকে যতটুকু ইলম মুসা নবীর দরকার ছিল খাদিরের সোহবতে যে তা পেলেন সেজন্য বলে সোহবত দরকার আছে না নাই আল্লাহ তাআলা ওনার আখির নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন ওই দ্বীন ইসলামের মধ্যে শরীয়ত আছে তরিকত আছে হাকিকত আছে মারিফত আছে সুবহানাল্লাহ শরীয়ত শেখার জন্য হাদিস শেখার জন্য মুহাদ্দিসের কাছে যাবেন তাফসীর শেখার জন্য মুফাসসিরের কাছে ফিকহের জন্য ফকিহের কাছে আর ইলমে মারিফত শেখার জন্য আল্লাহর বুজুর্গ লোকের কাছে সেজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ঈমানদারগণ আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাস সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আমরা আমল করব ইনশাআল্লাহ আসুন মুনাজাত করি তার আগে একটু সালাত ও সালাম করে নিই তারপর দোয়া করি আল্লাহ যেন আমাদের দোয়াকে কবুল করেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়া নবী
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা बख्ते का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोजा प्यारा फिर कहे हम खातिब तुम्हारा या नबी সালাম আলাইকা या रसूल সালাম আলাইকা या हबीब সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم الله نبي بعده يا نبي সালাম আলাইকা يا رسول সালাম আলাইকা يا حبيب سلام عليك আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه এক ভাই প্রশ্ন করেছেন, যদি কোনো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে নিজেরা বাবা মাকে ছাড়া বিয়ে করলে বিয়ে হবে কি? হ্যাঁ, বিয়ে হবে, আদবের খেলাফ হবে, বিয়েটা হয়ে যাবে, কিন্তু বাবা মার অবাধ্যতা বা মনে কষ্ট দেওয়ার জন্য ভিন্ন গুনাহ হবে, আদবের খেলাফ হবে। কিন্তু প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্কা মেয়ে শরীয়সম্মতভাবে যদি নিজেরা বিয়ে করে, বিয়ে জায়েজ হবে। এক ভাই প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলার কি হাত আছে? আল্লাহ তাআলার কি চোখ আছে? আল্লাহ তাআলার কি পা আছে? এরকম প্রশ্ন করা চরম বেয়াদবি আল্লাহর সামনে। প্রথম কথা হচ্ছে, আল্লাহ তাআলা নিরাকার। যারা বলবে আল্লাহ তাআলা হাত আছে আমাদের মতো 5 আঙ্গুল বিশিষ্ট, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে এবং তারা মুশরিক বলে গণ্য হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ফালাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়ালাহু ওয়াজহুন লাইসা কাআরজুলিনা ওয়ালাহু রিজলুন লাইসা কাআরজুলিনা লাইসা কামিসলিহি শাই। আল্লাহ তাআলার হাত আছে, আমাদের মতো হাত নয়। ওনার চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। ওনার কদম আছে, আমাদের মতো কদম নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর হাত আছে ওই রকম যেরকম থাকা দরকার। আল্লাহর হাত আছে ওই রকম যেরকম থাকা দরকার। আমাদের মতো 5 আঙ্গুল বিশিষ্ট এরকম কল্পনা করলেও শিরক হবে। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। এই তো এগুলো দোয়া করার জন্য বলছে। আর একটা জৈনিক বক্তা বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেনামাজির জন্য ফরিয়াদ করেও তা কবুল হবে। এক বক্তা নাকি বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেনামাজের জন্য সুপারিশ করে কবুল হবে না। নাউজুবিল্লাহ। এটা পথভ্রষ্ট বক্তা। এটা বক্তা না, তক্তা, জাহান্নামের তক্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আর এটা কবুল হবে না, এটা কোন মুসলমান বলতে পারে? কোন কাফের মুশরিক বেঈমানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। কাফের মুশরিক ছাড়া যত বড় গুনাহগার হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করলে সেটা কবুল হবে। এখন যে নামাজ পড়ে না, বেনামাজি, সে কি কাফের মুশরিক না বড় গুনাহগার? গুনাহগার। আর হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি।
আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আল্লাহ তাআলা আমার সুপারিশ গ্রহণ করবেন। দোয়া করি। এখানে দোয়ার জন্য একটু মনে হলাম নাকি তার জন্য আর প্রধানমন্ত্রী ওই যে খালেদা জিয়া ইন্তেকাল করেছে, খালেদা জিয়ার জন্য দোয়া হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا ونبي الأنبياء نبينا ونبي الأنبياء محمد صلى الله عليه وسلم رحمة للعالمين। আল্লাহ তাআলা আলোকিত কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা নিয়ে হাত তুলেছি মাবুদ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামে হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয় গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্ন একবার দেখে দোয়া আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার জানা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্ন দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, হাজাত ও চাহাতকে কবুল করে দাও। যারা এই মাহফিলের আয়োজন করেছে ধন দিয়ে মন দিয়ে খেলেছে সকলের ধন ও মনকে কবুল করে দাও। মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين. اللهم إنا نسألك العافية، اللهم إنا نسألك تمام العافية، اللهم إنا نسألك دوام العافية، اللهم إنا نسألك السلامة من كل بلية الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين. আল্লাহ তাআলা আমার সামনে উপস্থিত পরিজাত টুকরা যুবকদের তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও। আল্লাহ প্রত্যেককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যে যুবকের কর্ম নেই তারে কাজ দাও, যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও। আর যে যুবকটা বিদেশ যেতে চায় তার বিদেশ যাওয়ার স্বপ্নটা পূরণ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা
بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين আমার দুটো কিতাব স্টেজে আছে যারা পারেন